আমার সঙ্গে যারা রয়েছে, ডান পাশে আমার স্নেহের নুরুল বাঁশি বাজাচ্ছে, তারপরে রয়েছে আমার স্নেহের ছোট ভাই আমার গুরু ভ্রাতা শুভ সরকার, তারপরে রয়েছে আমার স্নেহের আর এক ছোট ভাই বিপ্লব অধিকারী রিন্টু অক্টোপ্যাড বাজাচ্ছে, আমাদের যশোরের সন্তান। আর কিবোর্ড বাজাচ্ছে আমার স্নেহের দুলাল পাবেল, গিটারে রয়েছে আমার স্নেহের রানা। এই সুন্দর সাউন্ড, তোমাদের সাউন্ডের নাম কি? জিৎ, দিল, বাহ সুন্দর। আর আহ্বান করেছে আমার পরম প্রেমমায়ের আদরের দুলাল দুলালি গুরু ভাই গুরু বোনেরা, সবাইকে রাবি জড়িতে জয়গুরু দিয়ে আমি প্রোগ্রামের দিকে যাচ্ছি। সকলেই আশীর্বাদ রাখবেন। জয় রাধে গোবিন্দ। সকলে আগে বলে জয় গুরু, জয় গুরু দূরে বলতে হবে কিন্তু জয় গুরু, তো হাত তুলে সারেন্ডার করে বলে জয় গুরু। রাধা গোবিন্দ সীতানাথ প্রেমানন্দে নমঃ বলে বলো হরি বল হরি বল হরি বল। আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে দেখবো, সবাইকে শুনবো, তবে আমি যেন নিজে নিজেই গোবিন্দের দাস দাস হতে পারি। জয় রাধে গোবিন্দ। প্রেমছে বলো জয় রাধে গোবিন্দ। আমার দুবাহু তুলে বলো রাধে গোবিন্দ। এমন এক শিল্পীর পাল্লায় পড়িছ তোমরা আজকে, আজকে কতবার উপতিও মি আর নামাতেও মি, তার কোনো ইয়াত্তা নেই। কেন? সারেন্ডার যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে, রথিনের কাছে, প্রভুর কাছে। আপনারা তো নিচে বসে আছেন, আমি তো উপরে বড় কেটা, আমি পাটখানা পাল্লা যেখানে দাড়ি পাল্লাটা থাকে পড়িয়েন দেওয়া থাকে, আর বাংলা জানে পড়িয়েন যেটা সেটা নিচের দিকে থাকে না, তো পড়িয়ে নালা আপনারা নিচের দিকে। আর আমার কোনো কিছু নেই, আমি ঠন ঠন কি জন্য উপরে উঠে গেছি। গুরু গোবিন্দের করুণা হোক, প্রভুর করুণা বর্ষিত হোক, সকলে আমরা ভালো থাকি। জয় রাধে গোবিন্দ। বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং। সকল একযোগে একটু জোরে বলি বন্দে পুরুষোত্তমং। উলুধ্বনি করো বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে লোকতিলকং সত্ত্বতমার্থ বিভূষণং আমার কৃতুচ্ছ্বরং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জগদীপনং বন্দে জীবন জীবনং সৎ। গুরু গো গুরু গো গুরু গো গুরু আমার গুরু গো পরম দয়াল পরম পিতা আমার। গুরু তোমারি গান তোমারি বাজনা, তুমি সুর তুমি সাধনা, তুমি গাওয়াইলে গাই না চাইলে নাচি, যেমনি চলাম আমি তেমনি চলি। তোমারই কৃপা বলে এই বিশ্ব ভূমণ্ডলে পিতা মাতার চরণ যুগল ধরে এলাম ধরা ধামে। তুমি ভক্তবান সকল পতরুমানাদির আদি গুরু, তাই তোমায় ডাকি সর্বক্ষণ। আমি গাহিতেও জানি না, ঘদিতেও জানি না, তুমি পারো তোমার গুণগান। তুমি আমার পরম দয়াল সেটি ঠাকুর নকল চন্দ্র ভগবান। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর মহেশ্বর গুরুরেব তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলকরং তত্ত্বং
चराचर तत्पददर्शितान्यः तस्मै श्रीगुरुवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितान्यः तस्मै श्रीगुरुवे नमः श्रीजगन्नाथं मद्गुरुश्रीजगदेकं मदगतं सर्वभूतात्मा तस्मै श्रीगुरुवे नमः ब्रह्मानन्दजगदं सुखदमन्ये परमगतमूर्तिं तत्तत्तगगनसदृशं तत्समासदीयलक्षणं पन्योनित्यनिर्मलमतलं सर्वज्ञसाक्षीभूतं भवाति तद्विगुरहितं सद्गुरुर्भवति गुरुकृपाति हे प्रणाम गुरुकृपाति हे प्रणाम गुरुकृपाति हे प्रणाम गुरुकृपाति हे प्रणाम ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते पुरुषोत्तम श्री सिद्धागुरु संतान गुरुजताय नमो नमः नम तत्सत् अथ श्रीमद् भागवत गीता प्रणव भज शिवपाल कृष्णाय नमः ओम सदानंद सत्ततन प्रज्ञावागमश्चाशे इति वीर्यं सर्वधर्मधर्मज्ञपरित्यज्यः नमिका शरणं प्रदत्ते सत्ययः सर्वमोक्षं वात्सल्यशक्तिमानसतोऽपि विनगं मम भारताय प्रतिबोधितं भगवता नारायणं स्वयं तस्य नरगतिताय पुराणमुनिना अध्यवाहनरतं अद्वैतामृतवर्षिणि भगवती मष्टदशधायिनि अम्बकमलसुन्दराणि भगवद्गीते भवन्वेषिणि नमः कृष्णाय गीताभिधे नमः कपालनन्दनमर्थवत्स श्रुतिर्भक्ता दुर्गीतां नमः वसुदेवाय वसुदेवाय सदानि रमणनं देवगीतानां कृष्णानां
কাউকে বাদ দেয়নি, বাদ দিছি নাকি? হ্যাঁ, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত সবারই রেখে রাখছি তো। এবার বিষয়টা ঠাকুর অনুকূল চন্দ্রের সন্তানেরা যারা সবাইকে ভালোবাসে, বিশ্বাস হয়েছে তো? কথা কয় না, মনে গেছে না? বিশ্বাস হয়েছে তো? অনুকূল ঠাকুরের নামের আগে তো অন্য কিছু নাই, শ্রী তো আছে, কারণ উনি সনাতন ধর্মের নাকি তো, আমিও তো সনাতন ধর্মের নাকি। এদারা ঋত্বিক দেবতা শ্রী সুকুমার শিকদার হোক, সুকুমার পাঠক হোক, তিনি চলে গেছেন দয়াল ধামে, এই যে বসে আছেন। আর একজন ঋত্বিক দেবতা, এদের বাম পাশে সবার আগে কি কে দেওয়া আছে? শ্রী। আজ্ঞাবল শ্রী কার বাম পাশে? আনন্দ গোবিন্দের বাম পাশে। কিন্তু যারা আমার মতো 2-4 শিষ্য বানায় শ্রী শ্রী রথিনানন্দ গোস্বামী প্রভু পাদমীয় ভাই সারণ অরবিন্দে দিচ্ছে, এদের পরিণতিটা কি হবে আপনারা নিজেই বুঝবেন, আমার বলা লাগবে। দয়া করে এক শ্রী আমি, ডবল শ্রী হল অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। জয় রাধে গোবিন্দ। তাহলে আমরা সবাই মিলে দয়ালের গুণগানে এসেছি। একটু প্রসাদের ব্যবস্থাও রয়েছে, আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, ঠিক আছে? আমি গানগুলি গাই, 2-1টা গাইবো, তারপরে আপনাদের মাছ থেকে বিদায় নেবো। জয় রাধে গোবিন্দ। আচ্ছা বাবা, কেরা আছে এই জিনিসটা একটু ধরো বাবা। তো এই জিনিসের সময় আমি দেখাবো, লাইভ চলছে তো, এখানে বিভিন্ন দেশের মানুষজন তারা আসলে এখানে যুক্ত আছে। আমার শ্রদ্ধেয় দাদা মধুসূদন, যাও নিজেদের সঙ্গে ধরো,
আর আমার সাথে তপনদার জন্য আপনারা আশীর্বাদ রাখবেন। যাক মোহন দেবনাথ মহোদয়কে প্রণাম। উনি গীতা পাঠের এই প্রারম্ভে তৃতীয় অর্ঘ দিয়েছেন। আমি জন্মাতি ধন্য, প্রণাম রইল। যারা আলী গোবিন্দ, আমার কথা হলো আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, এটা আমার প্রথম গর্ব। কারণ যে ধর্ম বলেন সর্বে ভবান্তু সুখিনঃ সর্বং সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এই বিশ্বের সকল প্রাণী চিরসুখী হোক, এটা আমার সনাতনেই শুধু বলে। আমি দ্বিতীয় গর্বিত, আমি এরকম বাবা মার গর্ভে এসেছিলাম। আমি তৃতীয় গর্বিত, আমি পরম পিতার সন্তান ঠাকুর অনুকূল চন্দ্র। আমি চতুর্থ গর্বিত আপনাদের মতো ভক্তবৃন্দকে। সবাইকে আবারও প্রণাম আন্তর্জাতিক নিবেদন করি। প্রেমটা কি? যার সাথে প্রেম নাই, যার সাথে ভালোবাসা নাই, তার হৃদয়ের কোনো কথাবার্তা বলা যায়? তার সাথে কথা বলে ওমা, যার সাথে প্রেম নাই বাবারা, যার সাথে ভালোবাসা নাই, তার সাথে কি হৃদয়ের কথাবার্তা বলা যায়? কখনো যায় না। মহৎটি গাইলেন, তোমার যার সাথে নাই প্রেম প্রীতি যার সঙ্গে নাই, তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, বল তার পূজায় কি মন বসিবে? তুমি জানো না রে ও ভ্রান্ত মন। আপনারা বলো, আমি বলছি, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে ঠাকুর ভজন হবে? বড় করে ভোগ সাজালাম, হ্যাঁ, তুলসী মন্দিরে দিলাম, 85 রকমের ব্যঞ্জন দিয়ে রান্না করে দিলাম। ও গোবিন্দ জীবনেও চাই না, জীবনেও চাই নাই। ভগবান বলে, পত্রং পুষ্পং ফুলং ত্বং যো মে ভক্ত প্রযচ্ছতি। আমাকে একটু জল, একটু ফল, একটু তুলসী পত্র দিলে আমি। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, আমি কিছুতেই খুশি না, আমি খুশি তুই আমাকে শুধু ডাক, একবার হরি বল বল। দর্শনে নাই তার পূজার কেমন আমাদের কৃষ্ণ ভজন হবে তাদের
কিসে কৃষ্ণ ভজন হবে, কিসে কৃষ্ণ ভজন হয়? তিলক কাটিলাম, জপমালা হাতে লইলাম, ছোপানো কাপড় পরিধান করিলাম, তাইলে কি আমার কৃষ্ণ ভজন হয়ে গেল? ৫,০০০ টাকা দিলে উৎকৃষ্ট মানের বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া যায়। শ্রী ঠাকুর অনুকূলতম না বলে সাধু হও, সাধু সেজো না। এটা আমি সেজেছি, কয়টা মালা নিচ্ছি, একটু সাদা কাপড় পরেছি, একটা উত্তরীয় গলায় দিচ্ছি, মনে হচ্ছে তো থেকে সাধু সাধু ভাব। আমার মতো অসাধু আর একটাও নাই। আপনারা সকলেই সাধু। কেন? গৃহে থাকিয়া যার হয় ভাবোদয়, এই তো পরম সাধু জানিও নিশ্চয়। সংসারের মাঝে থাকো তুমি ডাকো গোবিন্দ বলে, অনাদিরাদি গোবিন্দ তোমার কৃপা করবে তবে। সংসারে থাকো তুমি। ঠাকুর অনুকূল চন্দ্র যে বিয়ে করার কথা বললেন, দাদা বিয়ে করেছেন উনি? হ্যাঁ, বিয়েটা করে নাই কি? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিবাহ করেছিলেন। 10টা রমণীতায় 80 সন্তানের জন্য 125 বছর তিনি জীবিত ছিলেন। কোথায় পাবেন? ভাগবত খুলবেন। যখন ভক্তগণ জিজ্ঞাসা করিলেন, নারদ জিজ্ঞাসা করিলেন আমার প্রভুর নিকটে, গোবিন্দ গো কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি উপদেশ বাণী দিলে, তোমার প্রেম লীলা তুমি কেমন সাধিলে। হে গোবিন্দ, তুমি তো কুরুক্ষেত্রে উপদেশ বাণী দিয়েছো, কিন্তু তোমার লীলা মাধুর্য তো জানলাম না। এইখানেই তো কথা। সকলে আপনারা ভাগবত পাঠে যান না? কোন ভাগবতলা বলে না পাঠকলা যে ভাগবত এলো কোথা থেকে, এই কথাটা কেউ বলতে চায়। একটা কথার উপর ভাগবত কথিত হয়েছে, আসন্ন মৃত্যু জীবের করণীয় কি? একটা কথা। অভিসম্পদে সম্পদিত হলেন রাজা পরীক্ষিত। এই অভিসম্পদ কিভাবে দুর্লভিত হয়? ভগবানের উপলব্ধি। মহামণি বেদব্যাস খুঁজে খুঁজে কোন শিষ্য আর পেল না যে তার লীলা মাধুর্য তাকে বর্ণনা করবে। তখন তিনি সাধনা করে সন্তান আনলেন। তার নাম কি? বেশত নয়, সুখদেব প্রভুপাদে। সকলের হাত উঠাও। আখানা ওঠে না, কপালে নাও, কপালে নাও, কপালে। হরিব ভাগবত পাঠ শুনতে নাকি? ওই কোথায় কেন শুনবা? কেন ভাগবত কেন? সুখদেব প্রভুপাদ যদি যখন অভিসম্পদে সম্পাদিত হলেন, ওনাকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই ভাগবত। আর ভাগবত হলো অনন্ত। কি সুন্দর বলছে যে প্রেম সোহাগে কাছে টানে, প্রিয় কিংবা প্রিয়জন, জয় রাধা গোবিন্দ বলে, প্রিয় প্রেমের আলিঙ্গন গো, প্রিয় প্রেমের আলিঙ্গন গো। মিষ্টি লাগে তুলে দাও গোবিন্দের ভোগে, মুখে কি মিষ্টি লাগে? সরকার জাতীয় খাবার গোবিন্দ পছন্দ করে, তুমি সেইগুলো তুলে দাও। ভাই নিরামিষ না খেলে, কথা শুনেন, দয়া করে অপরাধ নেবেন না, ঋত্বিকরা অপরাধ নেবেন না। নিরামিষ না খেলে ওর সেবা কৃষ্ণ গ্রহণ করে না। ভালো কথা, কৃষ্ণ আমাকে সেবা গ্রহণ করে না, ঠিক আছে। নাম যজ্ঞের সময়
নামযজ্ঞ সময় সবই ওই নিরামিষ হারিওয়ালাকে টাকায় নামযজ্ঞ চলে, কথা কয় না। মন্দির বানায় কি ওই নিরামিষ হলে না? বড়া বড়া তোর কথা বসে কেন? বাবা আমি নিরামিষ তুই যাই খাস খা, কিন্তু তোর মতি যেন কৃষ্ণ পদে থাকে এটাও সর্বপ্রথম কথা। কৃষ্ণ পদে মতি কখন আসবে? যখন বাবা মাকে ভজন ভজন আগে জন্মদাতা পিতা মাতা, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহাতে অধিক গুরু ভজন সাধনে। ঠাকুর আমি গৌরচন্দ্র কি বলেছেন? পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে ভাই সাম্য প্রাণ। ইদানিং আমার তো একজন নিরামিষ খেয়ে কয়ে মা তার খাওয়া যাচ্ছে না। এই ফুকো না তো ফুকো কয়ে মা তার খাওয়া যাবে, আমি এখন কৃষ্ণ সেবায় করে আমার দেখেছো? মার রক্ত খেলে, মার মাংস নিলে 10 মাস 10 দিন মা কষ্ট করলো, বাবার হাত নিলে, মজ্জা নিলে, দন্ত নিলে, সবই নিলে, বাবার তার মায়ের তার কত 8 আর গুরুর দেওয়া কত 10, তারপরে একটা পূর্ণাঙ্গ দেহ হলো। বাবা ভাইয়ের 8 দিয়ে তুমি গুরু ভজন করে বেড়া করে যাও। খুব কষ্ট লাগে এই জায়গায়। আপনি সাত্বিক আহার হয়েছেন, অতি ভালো। ভগবান বলেছেন সাত্বিক আহার যারা করে তারা আমার সব থেকে প্রিয়। কিন্তু অপ্রিয় বলতে তার কাছে কিছু নেই। অপ্রিয় যারা তারা বলো আমার মতো অকাজ প্রকাশ করে সারাদিন অন্তে শুধু গোবিন্দ নিন্দাতে মজে। বাবা বৈষ্ণব নিন্দা আমি কেন করবো? এই যে আমার দাদা বসে তিনি বৈষ্ণব, তিনি সাত্বিক আহার, কারো পাগে উনি খায় না। ওই যে আমার সুকুমার দেব ছেড়েছে, কারো পাকে খায় না। সত্য চিন্তনা কারো পাকে খায় না। ওনারা রন্ধন বন্ধন করে সেবা নেয়, সাত্বিক আহার। কিন্তু ওনাদের মনে যদি আমাদের থেকে বেশি অহংকার আছে, তাহলে ওনাদের থেকে আমরাই শ্রেয়। কি খারাপ করছি না তুমি? আবার কি করে সাধু? আপনাদের মনে যদি হিংসাই থাকে, তাহলে তো আপনারা বৈষ্ণব হতে পারলেন না। ভালোবাসো, ঠাকুর নবচন্দ্র বলতে ভালোবাসার মতো কিছু নাই। যে সবাইকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসার কাউকে ভালোবাসে না, সে আমাকেও ভালোবাসে না। প্রভু শ্রীরামচন্দ্র যখন ত্রেতা যুগে এলেন, সেই সময়ের কথা একটু বর্ণনা করিলেন। কিসে বর্ণিত? রামায়ণ পড়বেন। একটা বুড়ি মা কি করছে? ওই ফুল বড়ই ছিলেন তো, ফুল খাচ্ছে, যেটা পেতো সেটা ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি ওইটা চালান সাজাচ্ছে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার উপাস্য দেবতা এইবার ওই বুড়িমার কাছে গিয়ে দাঁড়িয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা। এখন লক্ষ্মণ জিজ্ঞাসা করছে বুড়িমাকে, ও মা তুমি এই যে এই ফুল বড়ই খাচ্ছ, অর্ধেক খেয়ে আবার এটা রেখে দিচ্ছ কার জন্য? আমার আরাধ্যের জন্য। তোমার আরাধ্য কে? রামচন্দ্র। তুমি রামচন্দ্রকে দেখেছো? কয় না। এ দিয়ে কি করবা? কয় এ দিয়ে আমার প্রভুর সেবা দেবো। লক্ষ্মণ তো রেগে উঠেছে, এত বয়স হয়ে গেল তোমার বিয়া দেবী গেল না? এই ভগবানকে চোখে খাবার দেয়। ওই মা বলছে আমি এটো পিতা তো জানি না, আমি জানি বাগানেতে অনেকে বৃক্ষ জন্মে, কোন পাখিতে কোন বিষাক্ত না জানি ফল করেছে। এই
এই ফলগুলো বিষাক্ত ফল যদি হয় আমি মারা যাব, কিন্তু আমার আরাধ্যের জন্য কোনো ক্ষতি না হয় এজন্য খাইব। লক্ষণ অবাক হয়েছে, কি বলে যেমন আরাধ্যের জন্য কোনো ক্ষতি না হয় আমি মারা যাই, কিন্তু আমার প্রাণ গোবিন্দের জন্য কোনো ব্যথা না লাগে। এই হলো প্রকৃত ভক্ত। কিন্তু আমি তো গোবিন্দের কাছে যে দিয়ে অগ্নি বলে যে আমি খাবো, পরবর্তীতে ডেকে রাখো, অমুক রাখো, তমুক রাখো, এ রাখো, তা রাখো, ভগবানকে যা নিবেদন করবো সেটা হলো মহা প্রসাদ। ভগবান কখনো খায় না, ভগবান মানে গ্রহণ, আমরা করি ভক্ষণ। এইটাই হলো প্রসাদের আয়োজন। মায়েরা বোঝা গেছে? বাবারা বুঝেছেন? যাহার বদন মনে যাকে মনের আনন্দে প্রেমানন্দে আনন্দে প্রেমানন্দে গাহিতে গাহিতে নাচিয়া নাচিয়া প্রেমময় দরদিকে শরণ লইয়া যে করে কীর্তন তাকে দেয় আমার দয়াল ভগবান অপূর্ব দর্শন। আমার ঠাকুর মালা জপতে মানা করে নাই। ঠাকুর বলেছেন মালা জপি ঘরে কোণে আর বনে। কোথায়? ঘরে বসে। কোণে কোথায়? এই যে এই কোণে। আর কোথায়? বনে। এখানে আসলাম, একজন বলছিলেন এই পাঠ থেকে, দাদা সৎসঙ্গের সবকিছু ভালো লাগে, কিন্তু এই মালা জপতে দেয় না, তিলক নেয় না। বাবারা মাফ করবেন আমার। আমার ঠাকুর বলেছেন আমাকে সুজার মালা লাগে না। গোবিন্দকে আমি ছুঁয়েছি, আমার মালা লাগে। বলতে তাহলে আপনার গলায় এত কাছে কেন? আমি যে বাউল গান গাই, বাউলের একটা বেশ, এটা হলো বাউলের একটা বেশ। এখন বলতে হিন্দুরও একটা বেশ হলো মালা হলো না। যখন আমি জন্মগ্রহণ করেছিলাম কয় গাছ নিয়ে আসছিলাম, কথা কয় না, এনেছিলাম। এটা একটা আদর্শ, গৌর সুন্দরের একটা আদর্শ। কিন্তু গৌর সুন্দর যখন এলেন পৃথিবীতে, গ্রাম টোকা মুসলমান হতে লাগিলেন। অদ্বৈত মহাপ্রভু হুঙ্কার করে ডাকতে লাগলেন, হে প্রভু দেখা দাও মদন বাহন শ্রীহরি, তোমার দৃষ্টি আর বাঁচে না প্রভু, তখন দেখা দাও রাহিমাম মধুসূদন। কোথায়? গঙ্গা তীর দিয়ে ডাকছিলেন। দৈববাণী হলো অদ্বৈত তুলসী পত্রে কৃষ্ণ নামে লিখিয়া গঙ্গা জলে ছেড়ে দাও, ওই তুলসী পত্র উজাবে। আচ্ছা বলেন তো, আস্তে করে বলেন।
তুলসী পত্রের কি শক্তি আছে যে গঙ্গা জলে উদিয়ে যাবে? এখানেই তো কথা। তুলসী পত্র উদিয়েছিল আমার জীবনটাই, তুলসী পত্র গঙ্গা জলে না যদি না উদাই সৃষ্টি হয় না রে ভাই। ভাই কথা বলে গভীরে যাও। সেখানে স্নান করছিলেন কে? মাতা শচী দেবী। তার নাভি স্পর্শ করলেন ভাই তুলসী পত্র। অতই হাসতে হাসতে রে কাম हो गया। কিন্তু 11 মাস অতিবাহিত হয়, প্রভু আসে না। দেখো অদ্বৈত কবিরাজকে। অদ্বৈতকে জানেন তো? বাবা ভোলানাথ, শিব শম্ভু। বলো ভাই শিব শম্ভু কি? বাবা ভোলানাথ কি? আরে বাবা জগতে ওদের লাগে, প্রভু যখন আসে ওদের লাগে, না লাগলে হয় না। শিব হলো মহাবৈষ্ণব, আর মহাবৈষ্ণবীকে আমার জগন্ময় মা। সেই মায়ের সামনে দিচ্ছেন আপনারা পশু বলি। আর 2 দিন পর আসছে দুর্গা পূজা, সেই জায়গায় নিয়ে আসবেন এরকম 14 থেকে 15 পিয়ার বক্স, এমনি ডিজে গান দুরুম দাওয়াম করে বাজাবে, মদ খাবে, নেচে নেচে মাকে বিসর্জন দেবেন। আর যদি কোনো উপদেষ্টা আপনাদের বলে আপনাদের ধর্মের কুলাঙ্গা হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে গায়ে, খাও না? খাই না? তাই মিথ্যে না সত্যি বলেন? কোন ওয়াজ মাহফিলে দেখেছেন যেখানে ডিজে গান বাজে? যে কৃষ্টি, যে প্রেম দিয়ে সৃষ্টি, তার সুর দিয়ে তৈরি, ওষুধ বানা ফেলছেন আপনি আর আমি। কেন আপনার ছেলেকে বলতে পারেন না এই কোনো ডিজে গান বাজবে না? প্রভু রামচন্দ্র নিজের চোখ উপড়িয়ে দিলেন। মা একটা পদ্ম ফুল নিয়ে রাখলেন, হস্তে রাখিলেন পদ্ম ফুল মা দীপ শিক্ষার ফলে। প্রভু শ্রীরামচন্দ্র ধনুর্বাণ ধরে রামচন্দ্র চক্ষু উপড়াইলেন। মায়ের চরণ নিবেদন করবেন, বলিলেন লক্ষ্মণ। লক্ষ্মণ বলে ও দাদা পদ্ম 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 ফুল একটা চলে গেছে, তাতে কি হয়েছে? তোমার নামই তো পদ্ম পলাশ লোচন হরি। পদ্ম পলাশ লোচন হরি। লোচন মানে কি চক্ষু, পদ্ম মানে কি পদ্মের ন্যায় তোমার চক্ষু। তুমি একটা চক্ষু প্রিয় মাকে দাও। সেই প্রেমময় পূজাটাকে আমরা কিভাবে ব্যবহার করছি বলেন? ইন্ডিয়া দিয়ে দেখেন লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করছেন। পূজা কয় প্রকার? সাত্বিক, রাজসিক, তামসিক। তামসিক আর রাজসিক পূজা এখন হিন্দুরা করে। সাত্বিক পূজায় না লাগে ব্রাহ্মণ, না লাগে আয়োজন, লাগে শুধু দু নয়নের জল। মা গো আমি তোমার সন্তান। ও মা, আমার মাকে আমি ভজন সাধনা করেছি, মা এবার তুমি কৃপা করো। তাইতে যে মহৎ গাচ্ছে প্রেম সোহাগের কাছে যাবে যদি একদিন পাপিও আপনাদের জানা আছে সুনিশ্চয়। এই যে চেয়ারে যারা বসছেন আপনারা, চেয়ারে বসে কারা? ভদ্রলোকেরা চেয়ারে বসে। আরে আসতে পারেন, ভদ্রলোকেরা চেয়ারে বসে।
সৎসঙ্গ সাধু সঙ্গে আসলে চেয়ারে বসতে না। আমরা সব ডিজিটাল হয়ে যাচ্ছি তো দিন দিন। হ্যাঁ, মাটিতে বসতে, মাটিতে বসতে হলে একটু সময় লাগে উঠতে। আর চেয়ারে ভালো লাগলো লাগলো না লাগলো উঠে চলে গেলাম। কারণ কৃষ্ণ কথা তাদের কাছে বিষের মতো লাগে, তারা সংসারের মধ্যে মত্ত। সংসারীদের কাছে কৃষ্ণ কথা ভালো লাগে না, হরি কথা ভালো লাগে না, ঠাকুরের কথা ভালো লাগে না। বাবারে, ঠাকুরের বলতন্ত্র বলেছেন আপনি সংসারে মন রাখবে কোথায়? ভগবান। সংসারে তুমি থাকো। আমাদের কয়বার যেন তিনি সন্ধ্যা মুক্তি দেহিনী কয়বার? 3 বার, সকাল দুপুর আর কয়বার? সন্ধ্যায়। হ্যাঁ, সকালে কি আজকে ডেকেছেন ভগবানকে? কারা কারা ডেকেছেন? না তোলে ভগবানকে সেবা দিচ্ছেন সকালে না? দুপুরে কারা কারা দিচ্ছেন? অনেক কমে গেছে। সন্ধ্যার সময় কারা ডেকেছেন? শোনেন, সনাতন ধর্ম ধ্বংস করছে আমরা, অন্য কেউ না। আপনি শারদীয় দুর্গা পূজা না লিখে লিখছেন শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসব। উৎসব কথা কয় না, উৎসব। আরে উৎসব না, ওটা হলো দুর্গা পূজা। পূজা মানে আরাধনা। ঠাকুরেরা মন্তব্য করছেন পূজা পাঠই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। আপনার কৌশল জানুন, পূজার নিয়ম কানুন জানুন। যেদিন পূজা করছেন উনিও এসে বললেন যে পাঠা প্রসাদ আমার জন্য একটু রাখিস। আমি একটু খেলাম, কয় যে আমাদের মা কালীর প্রসাদ বৈষ্ণবে খায় না। খাবে কেন? আরে মাই তো খায় না। ও একটা বেলা জিজ্ঞাসা করলাম, কয় যে মা তো খায় না, তা খায় কে? কয় যে খাইলো ডাকিনি আর যুগিনী, মাঠের 2 পাশে যেজন আছে। তাহলে ডাকিনি যুগিনী খালি কি রক্তই খেয়ে যাবে সারা দুঃখ, ওদের উদ্যান নাই। কয় যে আসে কিসে? কয় যে কৃষ্ণ নামের প্রসাদ খাওয়াইলে তাদের খাওয়াতে পারো না। কয় যে অভ্যাসের দাস তো মানুষ অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুর আমার বলতন্ত্র কিন্তু সাত্বিক পূজার কথাই বলছে। পূজার বিরোধিতা তিনি করে নাই। তুমি ডাকো মাকে, মন প্রাণ দিয়ে ডাকো, মন প্রাণ দিয়ে যদি তাকে তুমি ডাকো, গোবিন্দ তোমার শরণ নেবেন, দেবেন এবং নেবেন। যাহার বদন দেখা মাত্র মনে আসে সেই কথায় গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ মল, মূত্র, বায়ু, পিত্ত এবং কফ, এটা হলো 5 রস। এই রসের করণ যারা করেছে ওরা রসের মর্ম হচ্ছে। আর প্রেম কয়টা? 5 প্রকার। কি কি? সূক্ষ্ম, শান্ত, বাষ্য, বাৎসল্য আর মধুর। 5 বান কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন। 5-এর ভাব ঠিক আছে? 5-এর ভাব ঠিক আছে? এবারে হলো 4-এর ভাব। এই আসতে পারে 4-এর ভাবে আছে। সারা কার আছে?
মেয়েদের মধ্যে কার আছে? মা কালী। ধর্ম অর্থ কাপ মক্ষ। চার হস্তকার বিষ্ণু, চার হস্তকার ব্রহ্মা। বাবা ঠাকুর অনুকূল চন্দ্রের দু একটা ভগবান বিষ্ণু সহস্র হাত যখন দেখায় ভক্তকে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন দেখিল তাই। অর্জুন যখন ভীতকম্পিত হয়ে গেলেন প্রায়, প্রেমময় মূর্তি ধারণ করো ওগো জগন্মায়। জগন্মায় তখন আমার সেই দু হস্ত ধারণ করলেন। মানব রূপে গোবিন্দ আমার এসেছে ধরা ধামে, তাই তো ঠাকুর অনুকূলের দুই হাত রয়েছে বটে। যার গোবিন্দ যখন আমার নদিয়াতে এলে, দু বাহু তুলে রাধে রাধে বলিতে লাগলেন। এবারে ঠাকুর অনুকূল চন্দ্র মাতা নদীর কোলে, পাতলা নদীর বাংলা বদল কি সেখানে সে পানে গোবিন্দ এবার একটা পাখি দেয়। এবার আর পাখি দেন নাই ঠাকুর, এবার আর বংশী বাজায় নেই। বংশী বাজিয়েছে কে? ভগবান শ্রী কৃষ্ণ। এবার তার নাম বংশী। কি বংশী? নাম বংশী। নাম কি নাম? ওই যে নাম তিনি কর্ণকুহরে দিয়েছেন। আপনারা সকলে মরার সময় একটা গীতা দেন তো মুখে, দেন কিনা? দেন তো? গীতাটা বাড়ি রাখেন তো? মরা হিন্দুর দল গীতা রাখো বাড়িতে, যেটা বুকির পাতা ওটা উল্টাও অশুদ্ধ। শ্মশানে গিয়ে গীতা পাওয়া যায় হিন্দুদের। এতে দুঃখ আর থাকতে পারে? যে গীতা পাঠ করলে পরিবার পর্যন্ত শুদ্ধ হয়, ওটা তো সেই গীতা। যখন আমার বাবার এই বুকে দিলাম, ওই যে এই গীতা দিয়ে দাও, মরা মানুষ সঙ্গে সঙ্গে নিয়ে যাক। একটা যদি আগেছে, আমার একটা যদি আগেছে, কারণ আমার বাবা আমার কাছে কহো, আমার বাবা আমার এই হাড় দিয়েছে, আমার বাবা ভ্রূণ দিয়েছে, আমাকে দন্ত দিয়েছে। আমার বাবা আমাকে আদর করছে, ভালোবেসেছে, সোহাগ করেছে। সেই বাবা অপবিত্র হয়ে যাবে? সে বাবা অপবিত্র হতে পারে না। আর গীতা মূল্যবান গ্রন্থ, সর্বোপরি সাধক গাবো দুঃখা গোপালানন্দন পার্থ বৎসা সুধীর ভক্তা দুগ্ধম গীতা অমৃত মহৎ। সব উপরিষন্ন দাবি স্বরূপ দুগ্ধা হলো গোপালানন্দন, ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করছে। পান করছে কারা? আমার মতো সুধীর ভক্তা পণ্ডিত গণে। সেই গীতাকে আপনি ফেলে দিয়ে আসছেন, আপনার লজ্জা করে না? কষ্ট লাগে না আপনার? নাম বলছি তিনি এসেছেন, নাম বলছি, এবার আমি বলছি না। ওদিকে একজন গাইবেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু চৈতন্যদেব যেমন পরবর্তীতে গৌর হরি হলেন। এটা হলো বর্ণাত্মক নাম, এটা মহামন্ত্র না। এটা দিয়ে ব্যবসা শুরু হয়েছে এখন। এটা মহামন্ত্র না, মহামন্ত্র দেয় কানে, যা মানুষের কাছে বলা যায় না, ওইটা হলো মহামন্ত্র। আর এটা বর্ণাত্মক নাম। এই নাম গেয়ে গিয়ে বেড়াও। আর একটা আছে ধূর্ণাত্মক, সেটা এই নাম করতে করতে ওই নামের কাছে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। দাও সকলের হাত দেখতে নেই, হাত তোলো উপরে না, হাতে তালি দিন না। ঘরে বসে ঠাকুর বলছে, আমার ঠাকুর কিন্তু আগে বলেনি, আগে বলছে যে মহাপ্রভু কি বলছে? ঘরে বাহিরে দুপাশে মিলিয়া হাতে তালি দিয়া করো নাম কি? নাম সংকীর্তন। ঠাকুর কি বলছেন? হাতে তালি দিয়ে কীর্তন করলে পাপ গা থেকে পাপ নামক পাখি বিদায় নেয়। সবাই গাও।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনেকগুলো মানুষ চিন্তা করে শব্দ করে গান। আমার গান হরে কৃষ্ণ তালে দিয়ে তালে দিয়ে। হিন্দু কয়জন আছে না? তোলেন হিন্দু কারা কারা আছে? সব আমার তো মনে আছে না একটু আছে। তোরে হাতে তালে দিয়ে গান। হরে কৃষ্ণ হরি বল 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 হরি বল। এবার রাধে 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 বল। সকলের হাত এবার করোনা হাত থেকে বলে এবার সবাই হাত উঁচু করুন, সারেন্ডার করে ফেলে ভগবানের কাছে। গাও রাধে গোবিন্দ বল, রাধে গোবিন্দ বল। এবার একটু তালে তালে গাই নাকি? বলে রাধে গোবিন্দ গাবো না বন্ধ করবো? ভক্তবৃন্দ কি বলে আরেকটা গাবো? রাত হয়ে গেছে না? প্রসাদ নিয়ে বাড়ি যাবেন না? ওই যাও, বাড়ি যাবা না? সত্যি তো? যদি বাড়ি যাবে ছোট্ট ছোট্ট বক্স আছে সব আর বাড়ি নিয়ে যাবো। কারা কারা যাবা না? হাত তোলো। তাহলে মনে হচ্ছে বাড়ি কাছে কাছে আছে, এই জন্য যাবেন। দেবটা তুলিনি, ওগুলো আর কোনোদিনও তুলবি না। জয় রাধে গোবিন্দ, জয় বলে জয় রাধে গোবিন্দ, প্রেম সে বলে রাধে গোবিন্দ। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মহাভাগবানী পূর্ণ কথিতে বলেছেন যে একবার নিতাইয়ের চরণ স্মরণ হয়েছে, তার কি দুঃখ থাকে রে? আমি চাই নিতাই কখনো তিনি এই নিন্দা করে নাই। আমরা তার সন্তানের তো আমরা নিন্দা করতে পারি না। তবে কিছু কিছু যারা আমার ঠাকুরকে নিন্দা করে সেগুলোকে তো দিতে পারি না, পারি? আপনারা বলেন গুরু নিন্দা মহাপাপ। শাস্ত্রের বচনে যেখানে হয় গুরু নিন্দা সেখানে না যাইবে। আমার গুরুর যখন নিন্দা করে তার যদি প্রতিবাদ আমি না করি তাহলে আমার মতো পাঠা নাই আছে? কয় না, কথা কয় না। কেউ যেন আপনারা দয়া করে গুরু নিন্দা করবেন না, কোন গুরুকে নিন্দা করার দরকার নেই। রাধে রাধে গৌর হরি বল। আমার মানব জামিন রইল পতি হরিব, আমার করিলে ফলিত সোনা। গাবো গানটা গাবো। হ্যাঁ, মনে রে কৃষিকাজ জানো না, এমনি আবার কি কাজ আছে তা তো জানিতে না আছে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন মরণা মৃত্যা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। সেই মরণটা কি?
আমার বাবা মরেছিল তাই আমি হয়েছি, আমি মরেছি তাই তিনজন হয়েছে। এই মরণ যত কমাতে পারো, হ্যাঁ, এই মরণটা মরার দরকার নেই। হ্যাঁ, মন রে বেশি জানো, মন রে বেশি জানো না, মনাম যাবে রইল কোটি আবার করে খোলে তো সোনা রইল কোটি আবার করে খোলে তো সোনা করতে করতে বোকা গলার মধ্যে চলে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে কত পাপে পাপি আমি। অর্ধ কিংবা শতম দিনতে বলে রাখতো না হবে না আমার অর্ধ কিংবা শতম দিনতে বলে রাখতো না হবে না আপন তাহলে রে মো ছুটিয়ে ফাটল কেটে তুই
মন করে ভক্তি বাড়ি শেষ দেনা সৎসঙ্গীরা এসে ঋত্বিক দেবতারা কয় দীক্ষা দেন, আপনার সন্তানকে দীক্ষা দেন, আপনার মেয়েকে দীক্ষা দেন, খুব খারাপ লাগে না? অথচ গীতাকে ভালো করে পড়েও না, আমি কৃষ্ণ মন্ত্রে দিচ্ছি দীক্ষা। আমাদের গুরুদেব আছে, ওই গুরুদেব ছাড়া অন্য জায়গা নিলে পরে আমাদের গুরু হয়ে যাবে। গৌল ওই কারল গৌল গুরু মানে ব্রহ্ম সনাতন, যেদিন ব্রহ্মের ভাব জানতো তাকে বলা হতো গৌল গুরু। সেই গৌল গুরু কাছে কয় দীর্ঘ নিয়ে এলো কুল গুরু, আনলো কে? আস্তে অনাকুল ঠাকুর যে বিয়ে করছেন এই কথা বলেন না আপনারা, কিন্তু যে নিতাইকে ডাকেন আপনারা। নিত্যানন্দ বিবাহ করেছিলেন, এটা জানেন আপনারা? কয়টা বিবাহ করেছিলেন? 2টা। কে? বসুধা আর জাহ্নবী। এই নিত্যানন্দকে যে বিয়ে করেছিলেন, এই নিত্যানন্দ ছিল 8টা সন্তান। 7টা মারা গেলে, একটা বেঁচে ছিল, তার নাম হলো বীরভদ্র। এই বীরভদ্র ওই গৌরগুরুকে পুরো গুরু নিয়ে আসলেন। নিত্যানন্দ মহাপ্রভু বাবার উঠে যাবার পরে বৈষ্ণব ধর্মটাকে যা ইচ্ছে তাই করে ভাগ করলে নেই জগৎ বসে। বাবারা এই যে নিত্যানন্দ মহাপ্রভু বিবাহ করে আছে, এখন আমার সুজানার বিষয় আপনাদের কাছে। আপনারা কোন নিতাইকে দেখে জোর কফির মানতেছেন আমার বলেন? ঠাকুর চন্দ্র বললে বাদল ঘুরে ফেল, কারণ প্রভু জানতো যে জগৎ হলো অন্নগত প্রাণ, জনিগত নয়। একটা নারীতেই পারে ধ্বংস করে দিতে। ট্রয় নগরী ধ্বংস করে হেরেনের কারণে, সম্রাট তাজমহল তৈরি করলেন মমতাজের কারণে। কৃষ্ণ প্রকৃতি হব রাধার কারণে, আমি ভক্তি করলেন আমার মা সীতা জানি। ওইরকম মা সীতার মতো মা ঠাকুর চন্দ্র বললেন, সীতার মতো রামের মতো যদি সৎ স্বামী চাও তাহলে সীতার মতো সতী হও, আর সীতার মতো সতী স্ত্রী পেতে হলে রামের মতো সৎ হও। বাবারা নিত্যানন্দ যেখানে বিবাহের কথা বললেন, সন্তান আমার বললেন, আপনি কোন নিতাইকে ডাকেন? আপনি কোন নিতাইকে ডাকেন? এই সংসারে থাকি আপনি গৌরকে ডাকেন, নিতাইকে ডাকেন, মা কালীকে ডাকেন। নিতাই বলল, জন্ম না জয়ত শূদ্র সংস্কার অধিদত্তম। প্রত্যেকটি মানুষ শূদ্র হয়ে জন্ম হয়, নমশূদ্র না, কিন্তু শূদ্র হয়ে জন্ম নেয়। ব্রাহ্মণ হলেও তাই, নমশূদ্র হলেও তাই, কুণ্ডু হলেও তাই, সাহা হলেও তাই, কায়স্থ হলেও তাই। শিক্ষা যতদিন সে না পাবে ততদিন সে শূদ্রই থাকবে। শূদ্রদের কুলো নাই, কুলো নেই। তাই ঠাকুর বলেছেন, আধো মাথার সময় থেকে করিয়ে করিয়ে যা ঠিকামি, সেটি হবে মক্ষম ছেলের হিসাবে জন্ম হয় প্রস্তাব। তুমি যত কালী ভাজো তাকেই ভাজো, তোমার গুরু নাম আগে নিতে। আমার কথা না তো, কথা বলছে কে? রামপ্রসাদ কি বলছে? গুরু করে তুই ভক্তি বাড়ি, ভক্তি বাড়ি কেমন? দুনয়নের জল যেন তোমার কৃষ্ণ নামেই ধরে, ঠাকুর নামে ধরে, গোবিন্দ নামে ধরে। ভক্তি বাড়ি শেষ এটাকে বলে। ভক্তি বাড়ি শেষ না I'm
বাবার সঙ্গ দেখেছেন? কার কার বাবা মা বেঁচে আছে হাত তোলেন। কার কার বাবা মা বেঁচে আছে হাত তোলেন একটু দয়া করে। পিতা, পিতা কি জানো? পিতা স্বর্গ, তারপরে কি? পিতা ধর্ম, তারপরে কি? পিতাহি পরম তপ, ভিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেখেন। বাবা মাকে ভজন সাধন সকলে ছেলে গেছে ভুলে, স্বর্গ দেখবে কেমন করিয়া ওই স্বর্গ। এই স্বর্গ আগে দেখো। ঠাকুর বললেন পিতা মাতা হল গৃহ দেবতা, আগে বাবা মা ভজন করো না। মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী দেবী দূরমণি শরীর তথা সর্বদুঃখা আরাধ্যা পরম মায়া পুষ্টি শান্তি সমাগতি সহা সদস্য গৌরী মাতা বিদয়। এই সুন্দর মা আমাকে সৃষ্টি করতে, আমার মায়ের 10টা মাস ধরতে লেগেছে। নারদ জিজ্ঞাসা করছে, প্রভু মাকে সৃষ্টি করতে তোমার এতদিন লাগলো কেন? এক লহমায় পৃথিবী করলে? নারদ রে, আমি এমন আগে বস্তু পৃথিবীকে পাঠাবো, আমার জীব কোলে যে কার কোলে ঘুমাইবে, আমি মাতৃ দেখাবো। কমলাঙ্গে কমলাঙ্গ মিলবে মায়ের সাথে, তাই তো আমার হাত দিন লেগেছে আরো মাকে বাড়াইতে। সন্তান জন্ম নিয়ে খায় কি মাতৃ? দুগ্ধ। মায়ের একটা করবে, বলবেন বাবা, বাবার ওই 4টা গুণের মধ্যে সীমান্ত, আর মা হলো আমার 10 গুণ, 10 ভুজা। শ্রী ঠাকুর গুরুচন্দ্রের কাছে এক ভক্ত জিজ্ঞাসা করল, ঠাকুর তোমার মা 10খানা হাত কেন? ছোট ছোট একটা বাচ্চা বলছে তোমার মা 10 হাত কেন? ঠাকুর আমার হেসে হেসে বলে, বলতো তোর নাম কি? বলে আমার মামা। তোকে খেয়ে দেয় কে? ওই আমার মা। মার হাত কয়খান? 2 খান। তোর স্কুলে যাস? যাই। কাপড় তোপড় কে পরিয়ে দেয়? আমার মা। ওই হাত দিয়ে করে 2 হাত দিয়ে। মায়ের হাত কয়খান? 4 খানা। তোর বাবা কি করে? বাবা কাজ করে, ব্যবসা করে, বাইরে যায়। তোর বাবাকে কে বাইরেও পাঠায়? কয় মা। মায়ের হাত কয়খানা হলো তাহলে? 8 খানা। হ্যাঁ, সব কিছু ছেড়ে তোদের মুখে খাবারটাই গোবিন্দ পূজায় আসে কে? কয় আমার মা। মায়ের হাত কয়খানা হলো? কয় 10 খানা। কয় তোর মাও যা, ওই মাও। আজকে আমরা এই বাবা মাকে ভুলে যাচ্ছি। অষ্টমী পূজার দিনে মাকে একটু চরণ ধোয়াবেন আগে, নিজের মাকে চরণ ধুয়ে একটু মুছিয়ে, মা মা তুমি ভালো আছো? নিশ্চয় ভালো আছো। আমার মায়ের এতগুলি কাপড়, একটা কাপড়। আমার ছেলে বলছে, ও বাবা বাবারটাই তো কিনলে, ঠাকুমারটা কিনলে না? আমি বলতেছি যে না, তোমার ঠাকুমার দেবো না, অনেক কাপড় আছে। বাবা এটা কিন্তু ঠিক করতে না, এটা কিন্তু ঠিক করতে না বাবা। ঠাকুমার তো আগে কেন? তুমি মিথ্যা কথা করছো, আমি জানি তুমি ঠাকুমার কাপড় আগে কিনবা। কেন? ও দেখে আমার বাবা মাকে আমি কতটা ভালোবাসি। আমি রথিন এখানে দাঁড়িয়ে যে বড় বড় কথা বলছি আমার বাবার জন্য, এখানে দাঁড়িয়ে কথা বলছি আমার মায়ের জন্য। কেমন মা আমার জানেন? আমার মা কেমন জানেন? আপনারা আপনাদের সন্তানের এই পকেট চেক করেন কখনো? কথা কয় না? পকেট চেক করেন? মেয়েরা কলেজ থেকে আসলে চেক করেন? আমার মা, আমি তখন 9-এ পড়ি, এই পকেটের মধ্যে একটা সিগারেট পেয়েছিল। কি পেয়েছিল? সিগারেট। কে যেন রেখেছে, আমি খাতাম না। ছোটবেলাতে আমি কোনোদিন নেশা করি নাই। আমার এক ভাই থাকতো আমার সাথে, ও আমার ওই প্যান্ট পরে গেছে, আমার মাঝে মধ্যে একটু খেত। ওই দিন মা স্কুলে যাবো, মা হচ্ছে ধুয়ে
কাপড় ধোবে, ওই কাপড় ধোয়ার সময় সিগারেটটা খেয়েছে। তখন তো এত টাকা ছিল না, ওই একটা প্যান্ট আর একটা জামা পরে স্কুলে গেছি। এত প্রেমময় বস্তু আমার মা ভাত রান্না করে আমাদের বিলে তাজা মাছ, অনেকগুলি মাছ দিয়ে আমাকে ভাত দিতে, মাকে এখন দেওয়ার পরে ওর মধ্যে এরকম একটা ছাই, ওটা ছাই ভাতের মধ্যে দিয়ে রাখছে। আমি যখন ভাতটা সরাচ্ছি, ও মা এর মধ্যে ছাই কেন? ছাই হলে আমার খাওয়া যায়? মাঝে কখন কলছি কেটে রেখেছে তাই জানি না, কলছিটা এরকম একটা ছিটায় ছিটায় রাখছে। এখনো 3-4টা টাকা আছে, ভুলতে দেখা যায়। আর কোথায় না হারাম দাদা, ছাইওয়ালা ভাত খাওয়া যায় না, সিগারেট মুখে দিয়ে স্কুলে যাওয়া যায় না, বলি আর এরকম ডাকছে, মামা আমি খাই না, আমি খাই না, খাই না। কে খায় সে বল? আরে বল মামা, অমুক নিয়ে গেছিল, আমার বাড়িতে কে নিয়ে যাবে? এরকম মা কে আছে এখানে? সকালবেলা কিফতার কাটে নিয়ে যাচ্ছে দেখেন, ওই সাধুগুধু করে মায়েরা, বাবা বাবা পাশেই আমাকে কিফতার কাটেন, মানে ওরকম কোন জায়গায় সেজে নিমন্ত্রণও খেতে যায় না, সেজে বুঝে নিয়ে ছেলেকে এই চল তাড়াতাড়ি চল, সকালবেলা নুডলস ওর বাবার জন্য অমুক তমুক খেয়ে ওর সাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কখনো বলে না বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি একবার নিতাই নিতাই বলো তো বাবা, একবার গৌর গৌর বলো তো বাবা। ঠাকুর ঘরে একটু প্রণাম করো, মা নিজে প্রণাম করবে, সন্তানকে প্রণাম করবে, স্কুলে নিয়ে যাবে, 12 বছর হলেই তাকে দীক্ষা দিয়ে দেবে। ঠাকুরের মতন সন্তান যারা, ওরা ওই ছোটবেলাতে আমি করি, আমার ছেলেও হয়ে গেছে, না হলে তো বলছো না। বাবা মাকে আগে ভালোবাসো, তারপরে মা জগৎময় চেতনা আছে, সেই নির্ময় মা। পায়ের কয়েকটি নারী ছেড়ে তুমি এই দুনিয়াতে একদিন ভেবে দেখো না, ওরে যাবো ছেড়ে সেই মাকে যারা আমরা খেতে, সেই মাকে যারা আমরা খেতে মায়ের ছেড়ে যাবো আমি কোথাও পাইনি, তোমরা যদি পেয়ে থাকো ভাই সে কিন্তু ডাইনি, নকুল বলে চিন্তা করো, ভাই নকুল বলে চিন্তা করো, সেই যেন মায়ের ভাবনা তোমার গান শুনলেই বাকি আছে না, শুনলেই বাকি। তোমার তো কত বড় শিল্পী আছে, আমারও কিন্তু যায় আসে না, তোমার তো বড় বড় ভক্ত আছে। আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি উচিত কথা বলেই থাকি। ভগবান চিনবা, তাহলে সাধু কোথায় চিনলাম আমি? এবার ভগবান কিভাবে চিনবো? ওই সত্যবিদ্য শ্রী জ্ঞান দাস আর বৈরাগ্যের মূর্তপথির তিনি ভগবান ভগবাচ্য, তাই তো? তাহলে ভগবান কেমন? ভগবান তার কাছে যাব। শ্রীকৃষ্ণ কি সবার কাছে ভগবান ছিল? কংসের কাছে ভগবান না, যারা চন্দ্রের কাছে না, শিশুপালার দুর্যোধনের কাছে ভগবান ভগবান, রথের সারথি অর্জুন তার কাছেও না, পঞ্চ পাণ্ডব কখনো ভগবান চিনেছে। দুর্যোধন কাজে আমি তোমার স্বর্ণের সিংহাসন দেব, তুমি আমার পক্ষে যুদ্ধ করো। আরে জগতের যে সোনা, এই জগতের যে ওই স্বার্থের মালিক, তাকে তুমি একটু সোনা দিয়ে কিনে নিচ্ছ, আমরা ওইরকম কিনে নিই। আমি বহু কষ্টে এনেছি গো, তাহলে আমার প্রাণের গোপাল। আরে গোপাল যদি খাবে, আমার মতো পাঠা কোথায় যাবে বলো?
গোপাল খায় তো ভক্তি, মানে তোমার ভক্তি আমার সাথে যুক্ত থাকে। অর্জুনকে বলছে, অর্জুন এই পরম বুদ্ধিযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য সাপুত্র ইক্ষাকুকে বলিয়াছিল, ইক্ষাকু তার পুত্র মনুকে বলিয়াছিল। অর্জুন বলে এ যোগ তো তুমি সূর্য তোমরা কবে ওইটা তোমার তো এই দিন, তুমি এ কি করে সূর্যকে বলেছ? তাহলে অর্জুন চিনেছে কথা কথা, অর্জুন চিনেছে সেটা নাই। ভগবান বলেন তোমার আমার পূর্বে বহুবার জন্ম হলো, তাহা তোমার মনে না আমার মনে ছিল, তাই আমি যা বলি তুমি তা করো। ভগবান হলো আয়নার মতো, আয়না ছিল তো আপনারা, আয়না ছিল না মায়না? আয়না তো আমরাই জানবো, তুমি জানবা কেমনে কোন ভাবে আইলার নীতি হয়, লিপস্টিক নিতে হয়, আমরাই তো ছিলি। হ্যাঁ, এক দেশে আয়নাই ছিল না। কি ভালো একটা গল্প মনে করতে কব নাকি না করে ছাড়বো? এই আয়না দেখে নাই, ওই দেশের মানুষ কেউ আয়না দেখে নাই। আমার মতো একটা লোক তাই গরমের চোখে 18 বছরে বিয়ে করে ফেলছে। কয় বছরে? 18 বছরে বিয়ে করে 2 বছরের মাথায় সাওয়াল হয়েছে একটা মাগুর বাটা সাওয়াল। আমাদের মাগুরার বাটা সাওয়াল, আপনাকে নাকি কয় সেটি যাক সাওয়াল। এখন সাওয়াল অভিজ্ঞাল বাপের মতো হচ্ছে, বাপের মতো নাক, বাপের মতো কান, বাপের মতো ভুরু, বাপের মতো হাত, বাপের মতো রং, সেম টু সেম বাবায়ান সন্তান। এখন ছেলের যখন 18 বছর বয়স হয়ে গেছে, বাবা বিয়ে দিচ্ছে, বিয়ে দিলে পরে বাবা মারা গেছে। ছেলে করে মাঠে কাজ, প্রতিদিনে কান্নাকাটি করে আমার বাবা গেল কোথায়, বাবা গেল কোথায়। একদিন লাগল তোষতে একটা আয়না পাইছে। কি পেয়েছে? আয়না। ও গামছা দিয়ে মুছিয়ে সেইটাকে অমনি ওর বাবা, মানে ওর দেখতে যাবেন, ওর দেখতে যাবেন, ওরে আমার বাবা রে, আয়না কয় ওরে আমার বাবা রে। আয়না বলে না, কেন বলে না? আজকে রাত্রি দিয়ে বলবা আমার মতো সুন্দরী আর কেউ নাই, যে আয়না হোক আমার মতো সুন্দরী আর কেউ নাই, বলবে না? ঠিক বলতে ওরে আমার বাবা রে, আয়না কয় ওরে আমার বাবা রে, আমি তোমার মুখের মধ্যে রাখবো, তোমার মুখের মধ্যে রাখবো। ওই গোপনে নিয়ে একটা নতুন বন্দি কর টাকায় না, খালি বাবা বাবা করে কাঁদে। রাত্রে কয় ওরে আমার বাবা, আমার সোনা। হ্যাঁ, তাহলে আমার মতো বিয়ে করতো, তার আয়না দেখে নাই। এখন নতুন বউ কয় যে কি জ্বালা, ঠাকুমার কাছে গেছে, ঠাকুমার শাশুড়ির কাছে, যে কয় যে ও ঠাকুমা তোমার কিশোর একটা বিয়ে করে ঘরের মধ্যে এনে ধরছি, সারা রাত তার সাথে কথা কয়, আমার কাছে শোয় না, দেখাও যায় না। ভাই আগামী দিনও যখন কাজ করতে তবে হারাম দাদির চুরির মুঠো ধরিয়ে দুজনে ঢাকবো। চলে গেছে ও, বাবা রাখছে কোথায়? বাবা কোথায় রাখছে? বালিশের নিচে। বালিশের নিচে তার বাবা, অত বড় বাবা রাখা যায় কতদিন? এখন ঠাকুমাও তো আয়না দেখে নাই, বউ আয়না দেখে নাই, বউ থেকে বাড়ি করছে। এই দেখে ওই দেখে ওর মতো সুন্দরী হারাম জাতি, আয়নায় কয় হারাম জাতি, তোর চোখ খুঁজে ফেলবো, ওখানে তোর চোখ খুঁজে ফেলবো, ও ঠাকুমা, আয়না কয় ও ঠাকুমা। ঠাকুমার কাছে গেছে, ঠাকুমাই তো আয়না দেখে নাই, দেখছে দেখে নাই, এই হারাম জাতি আমার কাছে, এই দেখো ওর মতো দাঁত পড়া কুড়ি, তুমি হয়তো করতে আসছো, ও কয় তুমি এদিকে করতে আসছো, কয়টা ওরা দিব, এত বুড়িও ছাড়ি দিয়ে, বুড়িও দিয়ে করেছে। তাহলে ভগবান কেমন? ভগবান যার হৃদয় আয়না যেমন, ঠাকুর ঠাকুর চন্দ্র আমার ভগবান, তোমার কাছে কৃষ্ণ, কারো কাছে রাম, কারো কাছে চৈতন্য দেব, কারো কাছে লোকনাথ, কারো কাছে জগন্নাথ, কারো হরি। এইভাবে ভগবান যখন ধারা ভাবি, এই জীব রক্ষার পথে আছে ধারা ভাবি, জীব রক্ষার তো তিনি আছে। ঠাকুরনগর চন্দ্রে এসেছেন পাবনা জেলার হিমায়িতপুরে, মাতা মন মোহিনীর কোল আলোকিত করে। সকলে প্রণাম করে একটু মাতা মন মোহিনী দেবীর কোল আলোকিত করে। আজ থেকে 138 বছর আগে এসেছিলেন। যখন তিনি এসেছিলেন পদ্মা নদীতে জেলেরা মাছ শিকার করছে,
তাকে ঠাকুর বাড়ি আগুন লেগে গেছে, সবাই জল নিয়ে দৌড়াচ্ছে ঠাকুর বাড়িতে। ভাই মাইছে বলে না গো না, আমাদের মনা, মানে ওই মনমোহিনী দেবীর নাম ছিল মনা, মনা বলে ডাকতো। আমার মনার একটা ছেলে হয়েছে আপনার ওই সামালে জ্যোতিতে সব জায়গায় আগুন ধরে গেছে মনে হচ্ছে। এপারে কষ্টে ওপারে পাবনা দিয়ে থাকে আমার প্রভুর জ্যোতিতে জ্যোতিময়। যারা দেখিতে তারা বুঝবে, তারা দেখে শ্রীকৃষ্ণকে যখন ভগবান বললেন তুই বলল জগতাকে করিলেন সম্বোধন। বিদুর চাকরি করতো না দুর্যোধনের বাড়িতে রাজসভায়, বিদুরের বাড়িতে আমার গোবিন্দ সেবা নিয়েছে, দুর্যোধনের বাড়িতে সেবা নেয় নাই। নেয় নাই তাই বড় লোকের বলি, মনে যদি করো যে কৃষ্ণ আমি কিনে ফেলছি, হবে না। একদম সব অহংকার ব্যক্ত করে দিয়ে গোবিন্দ শরণ দাও আর বলো প্রেম সেবা দাও। রকম করে তুমি ভক্তি বাড়ি ছেড়ে না, যদি না পারিস তাদের সঙ্গে না। মানে আপনাকে ভালো লাগতেছে, ভালো লাগতেছে আর একটু গাবো। তোমরা যদি থাকো আমিও থাকতে পারি, অসুবিধা নেই। আমি তো গাই না, গাই কে? গাই আমার ঠাকুর। কে গায়? আমার পরম পিতা। আমি গাইতে পারি না। হ্যাঁ গাবো তো। জয় রাধে, জয় রাধে। এই বাঁশির ছিদ্র কয়টা বলো? কয়টা গো? 1 2 3 4 5 6 7 8 আর একটা কয়টা? 9। এই বাঁশিরও 9টা ছিদ্র। এই বাঁশিরও 9 ছিদ্র। এই ছিদ্র দিয়ে যদি তোমার প্রাণবায়ু যেতে পারে তাহলে মনে করবো তোমার মানব জীবন সফল, পৃথিবীতে আশা লাগবে না। বুঝা গেছে ভাই না? তাই সবসময় ঠাকুর ধ্যানের কথা বলেছেন, ধ্যান করো, ধ্যান করো। ধ্যান করলে কি হবে? ধী শক্তি বৃদ্ধি পাবে। ভজন সাধনের মূলে তোমার ওই যে ফাজলামি নেওয়া, হরে কৃষ্ণ দিদি আপনাদের বাড়ি আসলাম, হরে কৃষ্ণ। হ্যাঁ এরকম আছে না? আছে তো সমাজে? তাদের মধ্যে নিয়ে বলে না বৌমা দেখে গেলাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ যদি একটু বানাতে বৌমা দেখি কেমন বানায়, হরে কৃষ্ণ। এটা দয়া করে করে দিন। ওই জন্য ঠাকুর বলেছেন এক নাম করো, অজপা নাম। এই মনের সূত্রে তার নাম করো। জয় রাধে গোবিন্দ। যদি ধরিতে বাসনা থাকে
তুমি ধরো রে মন সাধু সঙ্গ। আস্তে তখন না প্রসাদ দিতে হবে, প্রসাদ দেবে নাকি? না গান তো আমি গাবো, ওই তুমি একদিক খাবার দেবা আর একদিক আমার ওই ষাঁড়ের মতো খাটাবা, ওই রকম শিল্পী কিন্তু আমি না। হ্যাঁ এই হিন্দু ধর্মের এই ফাজলামিটা বন্ধ করতে হবে। হয় প্রসাদ খাবা আর নয় কৃষ্ণ কথা শুনবা, দুইটার একটা করবা। তুমি প্রসাদও নিবা আবার এদিকেও ধরবা, এতে শিল্পীর মন নিবেশ থাকে না, এটা বাঁচতে হবে আগে। প্রসাদ খাবো তো আমরা অবশ্যই প্রসাদ গ্রহণ করবো, কিন্তু দেখে শুনে তো করবেন। ফুটপাত করে উঠছেন যাচ্ছেন যাচ্ছেন মন উঠছি না, তখন ফিরে নিয়ে আইতে তাই 1 লাখ লাগবে, গুনি 1 লাখ 1 টাকা লাগবে, অপরাধ নিয়ে না। কিন্তু আগে ভাত ওজোটে নাই, 1.5 মাস 150 টাকা ঘর ভাড়া, টিনের ফুটো ছিল মাগুরায়, ঘর ভাড়া দিতে পারতাম না 4 মাস 5 মাস। বরং পিতা সেদিন ঠাকুর চন্দ্রকে ধরে আজকে আমি রথিন, ছোট্ট রথিন, এদের যাচ্ছি ওদের যাচ্ছি বিদেশ যাচ্ছি, কার নয়, একমাত্র আমার ঠাকুরের করুণা। সুতরাং আপনারা একটু ভজন শেখেন না। আমার মতো অধম যদি এটা করতে পারে, আপনাদের মতো জ্ঞানী ভক্তরা কি হতে পারে বলেন? যদি নদীতে বাসনা থাকে, নদীতে বাসনা থাকে, যদি নদীতে বাসনা থাকে, তুমি ভালো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যেখানে যাবি সেখানে মনে রাখবি যে এই স্থানটা নিয়ে যেতে হবে। শিল্পী যত ছোটই আছে মনে রাখবি তো, ঠিক আছে?
কি কর? হ্যাঁ, আজকের মতো থাক। রাত কত বাজে? 10:30। তো বিষয়টা হলো অপরাধ নেবেন, আসলে কষ্ট লেগে যায় অনেক সময় আচার আচরণের। ওই শিল্পীদের দেখতে পারেন অনেক মানুষ, আর আমার তো একটিও দেখতে পারে না। এই জন্য জানেন, আমি সোজাসুজি বলে এই জন্য রাগ হয়। আমাদের ঋত্বিকরাও আমার পার লাগে। আর সাধুগুরুদের কথা কি কব? বিষয়টা হলো কি শুনবেন, ওনারা দেবতা, আমি হলাম মসুর। আসেন না, ঋত্বিক দেবতা, আমি হলাম অসুর। কিন্তু অসুরের মাথার উপর যত ফুল এসে তাই পড়ে দেবতাকে, সব দেবতাকে ফুল এসে কারবার করে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণো হাজিরা মহাবর্ষায় নমঃ কেন নমঃ নমঃ বলে না? আর সব দুর্গা দেবীর ফুল এসে সারা অসুরি পড়ে পড়ে। এই জন্য অসুরের মরে না দেবতা, আমার মতো অসুরের মরণ নেই। ঠিক না বেটি? আমরা সবাই ভালো থাকবো, সবাই সুন্দর থাকবো। দেবত্ব লাভ যারা করেছে তারাই হলো দেবতা। এখন দেবতা বলতে কি বোঝায়? দেবতাদের একটা রাজধানী আছে, ওটার নাম কি? দেবতাদের রাজধানী স্বর্গ। আর ভগবানের রাজধানী কোনটা? বৈকুণ্ঠ। মনে রাখবেন, ভগবানের রাজধানী কোনটা? বৈকুণ্ঠ। ওইখানে গেলে পরে আর মানুষ ফিরে আসে না। স্বর্গে গেলে মানুষকে ফিরে আসতে হয়, বৈকুণ্ঠে গেলে মানুষকে আর ফিরে আসতে হয় না। জয় রাধে, জয় রাধে। জয় বলি দু বাহু তুলে জয় রাধে গোবিন্দ। বলুন জয় রাধে গোবিন্দ, বলুন জয় রাধে গোবিন্দ। 3-4 জন গাইছে, 3-4 জন বলেছে। বলেন জয় রাধে গোবিন্দ। এখানে ডাকাত পড়লে পরে কিন্তু এত শব্দ বেশি হতো, বুঝতো না? মনের মধ্যে ডাকাত পড়ছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ডাকাতেরা আর ভগবানকে ডাকতে দেয় না। জোরে জয় রাধে গোবিন্দ। আমার ঠাকুর ওই রাধা প্রেমেই পাগল। বলবেন অনুকূল ঠাকুরের বাম পাশে রাধা কো? অনুকূল ঠাকুর তো ভগবান, বুঝলাম। তোমার বাম পাশে রাধা কো? দেখাবো রাধা কো? আমি ঠাকুরের ডাইনে না বামে? কথা কয় না। আমি ঠাকুরের রাধারানী কোন পাশে? বামেন। ওটা ছবি তোলা হয়েছে 5,500 বছর আগের কথা। শিল্পীতে তুলিছে, শিল্পী তুলি কায়, আর এটা 118 বছর আগে। ভগবান চেনবেন কেমন? নেই দেখেন, আকর্ণ নেত্র, কানের অনেক উপরে চোখ। আকর্ণ নেত্র মানে কানের অনেক উপরে চোখ আছে আমার ঠাকুরের। কথা কয় না। গায়ের রং পাকা আমের মতো, দেখেছেন? চরণ হলো পটে আঁকা, আর আয়োজন লম্বিত বাহু, দাঁড়াইলে হাঁটুর নিচে হাত পড়ে। এই অনুকূলের নাম কোথায় পাবেন? আপনারা মহাভারত করবেন, জয়দাল গোয়েন্দাকা সম্পাদিত 2য় খণ্ডে দেখবেন ভগবান বিষ্ণুর সহস্র নাম, তার মধ্যে ঠাকুরের নামও আছে অনুকূল। ব্যাখ্যা কি? আত্মার উভয় সকলের অনুকূল। আমি ঠাকুর প্রেমে বাধা দেয়, আমি এক রাধা। 30 কোটি রাধা ঠাকুর অনুকূলের, 30 কোটি রাধা। আমি তো কৃষ্ণ প্রেমে বাধা তাই আমরা সকলেই কে? রাধা। আর আমাদের জগৎ স্বামী ভগবান শ্রী কৃষ্ণ। তাই আমার জগৎ স্বামী ঠাকুর অনুকূল চন্দ্র, তাই আমি ওনার প্রেমে বাধা, আমিও এক রাধা। মনে থাকবে তো মায়েরা? হ্যাঁ, দিদা নাই তো? এবার আর একটু আসি। টাকা দিয়ে কেন ইষ্টবিধি করতে? আপনি একটা ফল কিনবেন আগামীকাল, কি ফল? আপেল কিনলেন, কয় টাকা? 30 টাকা। আপেলটা কতদিন রাখতে পারবে? কথা কয় না। আপেলটা কয়দিন থাকবে? 5 দিন 7 দিন, তারপরে কি হবে? পচে যাবে না? পচলে কি আর কোনো সেবা লাগবে? এই অর্থটা আমরা দীর্ঘ 1টা মাস পরে পরম তীর্থ হিমায়তপুর ধামে পাঠাই।
কি বলি? ওগো প্রভু, ওগো দেব, ইষ্টভৃতি নিবেদন করি তব প্রীতি কামনায়, ইষ্ট ভ্রাতা সহ জীব জগতে এ সেবা যোগ্য পারিপার্শ্বিক যেন বৃদ্ধি পায়। জীব জগতের সেবার জন্য প্রভু আমি তোমার চরণে এই অর্ঘ্য নিবেদন করছি। এই 1 মাস পরে একটা বছরে 2টা অনুষ্ঠান হয়। দোল পূর্ণিমায় একটা হয়, ওই যে আপনি যে মাসে মাসে 2 টাকা 5 টাকা যা দিচ্ছেন ওটা সঞ্চিত হয় কোথায়? হিমায়তপুরে। তা দিয়েই এই ভক্ত সেবা হয়। বৈষ্ণব শাস্ত্রে কি বললো? জীবে প্রেম করে যেইজন, স্বামীজির কথা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে কি? ঈশ্বর। তাই তো? আর জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। তাহলে এই জন্য জীব সেবার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র এই ইষ্টবৃত্তি বিধানটা দিয়েছে। মনে থাকবে, টাকা দিয়ে ঠাকুর পূজা যায় না। যখন সমস্ত ঐশ্বর্যতার বীজ কোনটা? এর বীজ নাম দুটো নিয়ে আসে, এগুলো সদ্গুরু। সদ্গুরু ছাড়া বীজ আনতে পারে না। আমার মতো কুলগুরুরা বীজ আনতে পারে না। দেখার নাম কৃষ্ণ নাম আমি মহাপ্রভু যখন এলেন পরমাট করে তাদের মুক্ত খান না কেন? ডাক দাও অদ্বৈতের, আবার ডাক দাও অদ্বৈত। এসে কয় কি গো প্রভু, তার সাথে যার গোপন পিড়ি সেই একমাত্র জানে। কয়ে মা তো দীক্ষাই নেয় নাই। কয়ে দীক্ষা না নিলে তুমি মায়ের কাছে আসছো কেমনে? যারা আমি আসছি এটা তোর মা জানে না। কথা শুনেছেন আপনার? আমি যে আসছি এটা তো মা জানে না। কয়ে মার এইভাবে দীক্ষা দেবো কিভাবে? কয়ে তুলসী পত্র আর বিল্ল পত্র দিয়ে জল গরম করে মাকে স্নান করা, আর আমি যা বলি তা মায়ের কানে দিয়ে আমি যা বলি। তাহলে গুরুদেব কে হলো বলে? গুরুদেব কে হলো? আমি যদি এখন বলি এই দাদাকে, দাদা এই বাঁশিটা আমার ওই দাদা কেটে দিয়েছেন তো, বাঁশির মালিক কে? আমি দিলাম ওর কাছে। উনি ভাইয়া মাধ্যম, ওনারও গুরুত্ব আছে, ওনারও গুরুত্ব আছে। কিন্তু উনি কাজে আমি আর উনি সমান। হে কৃষ্ণ, সেই গুরু, গুরুদেব, গুরু কৃষ্ণ অভিযাত্রা শাস্ত্রের বচনে কোন গুরু? এই গুরু। আর তিনি অভেদ, কোনো ভেদ নাই। জগতে সদ্গুরু পরমেশ্বর আর সদ্গুরুর মধ্যে কোনো ভেদ নাই। মনে রাখবেন, আমার মতো যেতেও এই যে দাদা যখন দীক্ষা দিয়ে বেড়ায়, ওনারও সম্মান আছে। হ্যাঁ, ওনারও সম্মান আছে, ওনাকেও প্রণাম করবো, ভালোবাসবো। তবে আপনার এই আটুর থেকে এই পর্যন্ত দুবাইয়ে যে খাবেন জল, ওইটা দয়া করে কেউ খাইয়েন না, ওইটারও অপরাধ। আর মায়েরা এই চুল দিয়ে যে স্বামী বাদ দিয়ে গুরুদেব আসলাম চুল দিয়ে মুছাই দিলাম, এই ফাজলামিটা করেন না দয়া করে। এলো অতিমাত্রা, এলো গুরু রেখে গোবিন্দ বাদে নিশ্চয়ই সেদিন নরকে ঢুকবে। মনে থাকবে মায়েরা? কথা কয় না। এই বড় বড় তার মনে থাকবে না? তাহলে আমরা তো এমনি এমনি করছি না, এটা শাস্ত্র ছাড়া বাইরে করছি। আমার মন উঠতে কথা বলছিলাম। যারা হে গোবিন্দ, গৌর হরিবল, গৌর হরিবল। আমরা চলে যাব বৃন্দাবনের দিকে, যাব বৃন্দাবনে। কারা কারা যাবো? হাত তোলো। যাবা সবাই বৃন্দাবনে? তখন দাবি বৃন্দাবনে চলে যাচ্ছি, কিন্তু বৃন্দাবনে গেলে পরে আমার 100 টাকা করে টাকা দিবা। কারা কারা? হাত তোলে। মনে শোনো, আমরা আছি এখানে অধিকাংশ কুণ্ডু মানুষ। হ্যাঁ, আমরা কেউ বৃন্দাবনে যাচ্ছি, আমাকে টাকা লাগে নাকি? আর বাবা বৃন্দাবনে যাতে কি টাকা লাগে? কি লাগে? ভক্তি লাগে, প্রেম লাগে, বিশ্বাস লাগে। বৃন্দাবন কোনটা? নব নব বৃন্দাবন হলো শ্রেষ্ঠ বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে চ মদ ভক্তা ইয়াত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি তোমার নিকটে বলছি, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার গুণগান গায়, আমি সেখানেই বিশ্রাম করি বা থাকি। তবে যে জন্য গায়ক গোবিন্দ তাকে দিয়ে গাওয়ায়, ওই জন্য সেবা প্রণাম পায়। তো ওই আপনাদের জট কিঞ্চিত যে অর্ঘ দিতে হয়, ভাগবত পাঠে আসলে পাঠককে গায়ককে সেই একটু অর্ঘ দিতে হয়। সেটা হলো বৃন্দাবনে যাবার পরে। যার মনে চাইবে এখানে সেটা দেবে, আর যার মনে চাইবে না দেবে না।
কিন্তু আমার পায়ে হাত দিয়ে দয়া করে কেউ প্রণাম করবেন না। এটুকু বলে যাই যে সৎসঙ্গীরা পায়ে হাতে প্রণাম করতে মানা করে, কি জন্য শুনবেন? আমারও কিন্তু পাপ আছে, নাই? এখানে বুকে হাতে বলতে পারবেন না কারো পাপ নাই? সে বলুক, কেউ আছে কিনা? আমারও পাপ আছে। আমার পাপ যদি ভারী হয়ে যায়, সুকুমার দা, যদি আমি সুকুমার দার চরণ ধরি একবার, আমার পাপ কিন্তু সুকুমার দার নিতে হবে, কোনো আপিল নেই। সুকুমার দার যদি পাপ পেটে থাকে, যদি আপনার চরণ ধরে, তাহলে আপনারা তো নিতে হবে। প্রমাণ জানবেন? এই দেখেন, এই পাপ, এই হিমায়তপুরে গান গাচ্ছে, হুড় মুড় করে এক মা আসছে, হুড় পার করে পড়লো পার।